পিএসজি 3-0 গোলে বৃষ্টির সাথে এগিয়ে আছে। জুভেন্টাস 2-1 পিএসজি থেকে এগিয়ে আছে। স্পোর্টিং ভার্সেস ডর্টমুন্ডে ডর্টমুন্ড 3-0 গোলে এগিয়ে আছে এবং রিয়াল মাদ্রিদ 3-2 ম্যানচেস্টার সিটি থেকে এগিয়ে আছে। ফাইনোর্ড ভার্সেস এসি মিলানে ফাইনোর্ড 1-0 গোলে মিলান থেকে এগিয়ে আছে। সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখে সেল্টিকের বায়ার্ন মিউনিখ 2-1 এগিয়ে আছে। ক্লাব বোর্ডস ভার্সেস আটলান্টা ক্লাব বোর্ডস 2-1 আটলান্টার বিপক্ষে এগিয়ে আছে এবং মোনাকো ভার্সেস বেনফিকা 1-0 গোলে এগিয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জনি আছি আপনাদের মাঝে, আপনারা দেখছেন মহাজন। আজ আমরা কথা বলবো ইউফা চ্যাম্পিয়ন্স লিগের টুইসডে এবং উইডনেসডে নকআউট স্টেজের যে ম্যাচগুলো হয়ে গেছে ওই ম্যাচগুলো নিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বিস্ট ভার্সেস পিএসজি ম্যাচটা বিস্টকে 3-0 গোলে পিএসজি হারিয়ে দিয়েছে। ওই ম্যাচে ডেম্বেলে 2টা গোল করেছে এবং বেডহিনা একটা প্লান্টিক হতে স্কোর করেছে। নেক্সট ম্যাচটা পিএসজির মাঠে প্যারিস সেন্ট জার্মানে হতে যাচ্ছে এবং বিস্টকে ওই ম্যাচটা অ্যাওয়ে হয়ে খেলতে হবে। তারা 3-0 গোলে পিছিয়ে আছে। অবশ্যই বিস্ট ফাইট করে যাবে, যেহেতু এটা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের ফিল্ড। জুভেন্টাস ভার্সেস পিএসজি জুভেন্টাস 2-1 পিএসজিকে হারিয়ে দিয়েছে জুভেন্টাসের নিজেদের মাঠে। নেক্সট ম্যাচটা তাদেরকে পিএসজির মাঠে খেলতে হবে। তো তারা 1 গোল ডিফারেন্স নিয়ে পিএসজির মাঠে নেক্সট ম্যাচটা খেলবে। ওয়াটসন, মিকি এবং স্যামুয়েল মুগো হয়ে 2টা গোল করেছেন। পিএসজির হয়ে ইভান পেলিসিচ 56 মিনিটে একটা গোল করে। ওই ম্যাচটা 2-1 পিএসজি হেরে যায়, কিন্তু নেক্সট ম্যাচটা পিএসজির হোমে হবে। নেক্সট স্পোর্টিং ভার্সেস ডর্টমুন্ড স্পোর্টিংকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে ডর্টমুন্ড স্পোর্টিংয়ের নিজেদের মাঠে। শুরু গুডসাই 60 মিনিটে একটা গোল করে। প্যাসকেল গ্রোভ 68 মিনিট একটা গোল করেন এবং করিম আডামি 82 মিনিট একটা গোল করেন। তো তারা 3 গোল অ্যাডভান্টেজ নিয়ে আসে নিজেদের মাঠে। স্পোর্টিংয়ের সাথে সেকেন্ড লিগ ম্যাচটা হতে যাচ্ছে এবং ওই ম্যাচটাতে তারা 3 গোল ডিফারেন্সে অবস্থান করছে। নেক্সট রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির যে ম্যাচটা আছে, ম্যানচেস্টার সিটিকে রিয়াল মাদ্রিদ 3-2 হারিয়ে দিয়েছে পাবে এবং রিয়াল মাদ্রিদ মাঠে সেকেন্ড লিগ ম্যাচটা হতে যাচ্ছে। সেই সুবাদে প্রথমে আর্লিং হাল্যান্ড 19 মিনিটে গোলটা করে গেব্রাডোল তাকে পাস করে দেয়। কিলিয়ান এমবাপ্পে 60 মিনিটে সমতায় আনে এবং আর্লিং হাল্যান্ড 18 মিনিটে ফিল ফোর্ডেনের ফাউল হতে প্লান্টিকে সেকেন্ড টাইমে তারা লিডে এনে যায় 2-1। 86 মিনিটে ব্রাহিম দিয়াস সমতায় নিয়ে আসে রিয়াল মাদ্রিদকে 2-2 এবং জুড বেলিংগাম এক্সট্রা মিনিটে 92 মিনিটে স্কোর করে দলটাকে পুনরায় জয়লাভ করে ফেলে। ইউফা চ্যাম্পিয়ন্স লিগ নকআউট স্টেজের মতন বড় স্টেজে জুড বেলিংগাম 92 মিনিটে গোল করে তাদের দলকে 3-2 গোলে ম্যানচেস্টার সিটিকে বিট করে দেয়। নেক্সট ম্যাচটা রিয়াল মাদ্রিদের মাঠে হতে যাচ্ছে। অবশ্যই তারা 1 গোল ডিফারেন্সে নিজেদের মাঠে হোম অ্যাডভান্টেজটা গ্রহণ করবে। নেক্সট ফাইনোর্ড ভার্সেস এসি মিলানকে ফাইনোর্ড ফার্স্ট লিগে 1-0 গোলে হারিয়ে দিয়েছে ফাইনোর্ডের নিজেদের মাঠে। গোলটা ইগোর প্লেক্সো 3 মিনিটে স্কোরটা করে এবং পুরো ম্যাচটা তারা অনেকগুলো চান্স ক্রিয়েট করে। এসি মিলান অনেকগুলো চান্স মিস করে, সেই সুবাদে তারা 1-0 গোলে এওয়ে ম্যাচটা হেরে যায়। নেক্সট ম্যাচটা এসি মিলানের হোমে হবে এবং হোম অ্যাডভান্টেজটা এসি মিলান পাচ্ছে, তবে তারা 1-0 গোলে পিছিয়ে আছে। ফাইনোর্ড অবশ্যই চাবে ম্যাচটা ধরে রেখে খেলার জন্য। সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখে সেল্টিকের নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখ তাদেরকে 2-1 হারিয়ে দিয়েছে। বায়ার্ন মিউনিখ হয়ে ওলিস 45 মিনিটে বায়ার্ন মিউনিখকে লিড এনে দেয় এবং হেরিকেন 49 মিনিটে বায়ার্ন মিউনিখকে 2-0 গোলে লিড এনে দেয়। 80 মিনিটে ডাইজেন মেডা একটা গোল করে এবং সেল্টিককে 2-1 এনে দেয়। ম্যাচটা 2-1 বায়ার্ন মিউনিখ জিতে যায়। নেক্সট ম্যাচটা বায়ার্ন মিউনিখের মাঠে হতে যাচ্ছে। বায়ার্ন মিউনিখের নিজেদের মাঠে হোম অ্যাডভান্টেজটা পাচ্ছে এবং তারা 1 গোল ডিফারেন্সে এগিয়ে আছে সেল্টিক হতে। তো নেক্সট ম্যাচ ক্লাব বোর্ডস ভার্সেস আটালান্টা ক্লাব বোর্ডস আটালান্টাকে 2-1 বিট করে দিয়েছে ক্লাব বোর্ডসের নিজেদের মাঠে। ক্লাব বোর্ডসের হয়ে ফেরান জুটগেল 15 মিনিটে, মারিও পেরিসিক 41 মিনিটে আটালান্টাকে 1-1 সমতায় এনে দেয়। লাস্ট মিনিটে প্লান্টিকটা জয়লাভ করে নেয় ক্লাব বোর্ডস এবং ওটা গুস্টাভ 94 মিনিটে প্লান্টিক হতে স্কোর করে ক্লাব বোর্ডসকে জয়লাভ এনে দেয়।
সেকেন্ড লিগটা আটালান্টার নিজেদের মাঠে হতে যাচ্ছে এবং আটালান্টা ওই হোম অ্যাডভান্সটা পাচ্ছে সেকেন্ড লিগে এবং 1-0 গোল অবশ্যই, কিন্তু অবশ্যই আটালান্টা নিজেদের হোম মাঠে ওই 1 গোল কিছুই হবে না, আশা করা যাক নেক্সট ম্যাচটা তাদের নিজেদের হোম অ্যাডভান্টেজে তারা অবশ্যই জয়লাভ করে নিতে পারবে। যদি ম্যাচটা ড্র হয় অবশ্যই ক্লাব বোর্ডস কোয়ালিফাই করে ফেলবে এবং আটালান্টা সেখান থেকে বিদায় নিয়ে নেবে। তো নেক্সট ম্যাচ মনোক্কো ভার্সেস বেনফিকা। মনোক্কোকে নিজেদের মাঠে বেনফিকা 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তারা একটা লাল কার্ড পাওয়ার কারণে 10 জন মেন বেনফিকাকে 1-0 গোলে ডিফারেন্সে তাদেরকে রেখে দিয়েছে। তারা পাবলোভিচ 48 মিনিট একটা গোল করে এবং নেক্সট মনোক্কো ভার্সেস বেনফিকা ম্যাচটা বেনফিকা 1-0 গোলে জয়লাভ করে ফেলে। সুতরাং নেক্সট ম্যাচটা বেনফিকাতে হতে যাচ্ছে এবং ওই ম্যাচটা হোম অ্যাডভান্টেজ পেয়ে যাবে এবং তারা 1-0 গোলে এগিয়ে আছে 1 গোল। তো অবশ্যই বেনফিকা চাইবে ম্যাচটা জয়লাভ করার জন্য এবং মনোক্কো অবশ্যই তারা হাড্ডাহাড্ডি টাক্করটা দিয়ে যাবে বেনফিকা। তো ইউফা চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি কাল একটা ম্যাচ ছিল, ওই ম্যাচটা হচ্ছে এভারটন ভার্সেস লিভারপুলের প্রিমিয়ার লিগের একটা ম্যাচ। ওই ম্যাচটা বেটু 11 মিনিটে একটা গোল করে, অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টার 15 মিনিটে ওই গোলটা শুধরে নেই। 1-1 15 মিনিটে হয়েছে। মোহাম্মদ সালাহ 73 মিনিটে একটা গোল করে 2-1 লিভারপুল লিড নিয়ে নেয় এবং জেমস তুকাওয়াশি 98 মিনিটে গোল করে 2-2 সমতায় নিয়ে আসে। ম্যাচটা শেষে একটা ফাইট হয়ে যায়, ওই ফাইটতে লাল কার্ড পেয়ে ফেলে জোন্স 103 মিনিটে একটা লাল কার্ড পেয়ে। এভারটনের ডুকোরি 104 মিনিটে লাল কার্ড পায়। তো ওই ম্যাচটা তাদের ডার্বি বলা হয়। ওই ম্যাচটা অনেকটা জমজমাট ছিল, সেই সুবাদে আপনার ম্যাচটা যারা দেখেন নাই তারা অবশ্যই মিস করেছেন। তো এই ছিল কালকের যে ইউসিএল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজের ম্যাচগুলি। ওই ম্যাচগুলিতে অবশ্যই কে এগিয়ে আছে। পিএসজি 3-0 গোলে বৃষ্টির সাথে এগিয়ে আছে। জুভেন্টাস 2-1 পিএসজি থেকে এগিয়ে আছে। স্পোর্টিং 3-0 গোল স্পোর্টিং ভার্সেস ডটমুন্ড 3-0 গোলে এগিয়ে আছে এবং রিয়াল মাদ্রিদ 3-2 ম্যানচেস্টার সিটি থেকে এগিয়ে আছে। ফাইনোর্ড ভার্সেস এসি মিলানে ফাইনোর্ড 1-0 গোলে মিলান থেকে এগিয়ে আছে। সেল্টিক ভার্সেস বায়ার্ন মিউনিখে সেল্টিকের বায়ার্ন মিউনিখ 2-1 এগিয়ে আছে। ক্লাব বোর্ডস ভার্সেস আটলান্টা ক্লাব বোর্ডস 2-1 আটলান্টার বিপক্ষে এগিয়ে আছে এবং মনোক্কো ভার্সেস বেনফিকা 1-0 গোলে এগিয়ে আছে। তো সেকেন্ড লিগটা 18 ফেব্রুয়ারি হতে যাচ্ছে। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানালো। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে একটা ভিডিওতে।